এই লোকগুলো ইয়টের সিঁড়ি না নামিয়েই সমুদ্রে নেমে পড়ে এবং সবাই সেখানে অনেক খারাপভাবে ফেসে যায়। তখনই দাড়িওয়ালা ছেলেটি একটি আইডিয়া বের করে। সে সবাইকে বলে, সবাই নিজেদের পোশাকগুলো খুলে রশি বানাও। তারপর সেই রশি ইয়েটে ছুঁড়ে আটকিয়ে সেটি দিয়ে ডেকের উপর উঠতে হবে। তারপর তারা রশি বানিয়ে ইয়েটের উপর ছুঁড়ে মারে। এইবার সেটি কাজ করে এবং সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু যখন দাড়িওয়ালা ছেলেটি উপরে উঠতে চেষ্টা করে, রশিটি তার ওজন ধরে রাখতে পারে না এবং সেটি ছিঁড়ে যায় আর আবারও আশার মুখে ছাই পড়ে যায়। কেউ কেউ তো এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিল যে বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যায়। একটি ছেলে নিচে গিয়ে ইয়াটের অন্য দরজা খোঁজার চেষ্টা করতে থাকে। শার্ক থেকে নিজেকে বাঁচাতে সে মুখে একটা চাকু রাখে, কিন্তু হঠাৎ তার চশমায় পানি ঢুকে যায় এবং ছুরিটি তার মুখ থেকে পড়ে যায়। সে দ্রুত সেটির পিছু পিছু যেতে থাকে, কিন্তু ভয়ে তার ধরে রাখতে পারে না। কিন্তু কোনোভাবে সে চাকু তো পেয়ে যায়, কিন্তু তার মাথায় আঘাতও লাগে এবং সে কোনোমতে উপরে উঠে আসে। এটা দেখে দাড়িওয়ালা ছেলেটা চাকু নিয়ে ইয়াটটিকেই কাটার চেষ্টা করে। ইয়াটের মালিক সেটি দেখে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তিতে চাকু একজনের গায়ে লেগে যায় এবং রক্ত বের হতে থাকে। তারপর এই মেয়েটি কাপড় দিয়ে শতস্থান চেপে ধরার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। রক্ত দেখে একটি মেয়ে ভয়ে সাঁতার কেটে দূরে চলে যায় এবং কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়ে যায়। দাড়িওয়ালা ছেলেটিও তার প্রেমিকার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এখন তার প্রেমিকা একাই তীরের দিকে সাঁতরাতে শুরু করে এবং সেখানে শুধু ইয়াটের মালিক এবং একজন ম্যারিড কাপল বাকি থেকে যায়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এরা কি কেউ সেখান থেকে বেঁচে ফিরতে পারবে? যদি আপনি এই পরিস্থিতিতে পড়তেন তবে কি করতেন? নেক্সট পার্টের জন্য সাবস্ক্রাইব করুন।